আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব পরিমাণগত রসায়নের। সেটা হচ্ছে সিলেট বোর্ড 2023-এ আসছে, অর্থাৎ রিসেন্টলি আসছে কোশ্চেনটা। 1 গ্রাম অম্লীয় ফেরাস সালফেট দ্রবণ এটাকে জারিত করতে পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করা হয়েছে। প্রশ্নের বলছে উদ্দীপকের বিজারক পদার্থটিকে জারিত করতে পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের কত মিলিলিটার প্রয়োজন। তাহলে উদ্দীপকের বিজারক পদার্থ কোনটা? এই যে ফেরাস সালফেট, এইটাকে জারিত করতে এই পটাশিয়াম ডাইক্রোমেটের কত মিলিলিটার প্রয়োজন, আয়তন বের করতে বলছে। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে এর আগের লেকচারটাতেও আমি বলছিলাম, সেখানে শুধু ফেরাস সালফেটের ভর দেওয়া ছিল না, এখন এটাতে ভর দেওয়া আছে। তো আমরা ভর দেওয়া থাকলে কিভাবে করব সেটা আজকে শিখবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে ফেরাস সালফেট অর্থাৎ এই বিজারক পদার্থের সাথে এই জারক পদার্থের জারণ বিজারণ বিক্রিয়াটা এক লাইনে সমতা করব। তো প্রথমে আমরা বিক্রিয়াটা করি। প্রথমে বিক্রিয়া ফেরাস সালফেট প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট। আচ্ছা, যেহেতু অম্লীয় মাধ্যম বলছে, এখানে আমরা অ্যাসিডটা ব্যবহার করব হলো H2SO4। তো H2SO4 কেন? এখানে সালফেট লবণ আছে, তার মানে বুঝতে হবে যে এটা H2SO4 থেকেই উৎপন্ন হয়েছে, এই জন্য সালফেট এর অ্যাসিড ইউজ করতে হবে। আমরা চাইলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে পারি না, কারণ লবণটা কিন্তু সালফেট লবণ। হ্যাঁ, যদি এখানে ক্লোরাইড লবণ থাকতো তাহলে আমি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে পারতাম। ওকে, তাহলে আমরা উৎপাদগুলো লিখি। প্রথমে ফেরিক সালফেট উৎপন্ন হবে ফেরাস সালফেট থেকে, ফেরিক সালফেট। পটাশিয়াম ডাইক্রোমেট থেকে হবে ক্রোমিক সালফেট Cr2SO4 এরপর পানি প্লাস পটাশিয়াম সালফেট, এই হলো উৎপাদ। এখন আমরা বিক্রিয়াটা এক লাইনে ব্যালেন্স করতে চাই। এখানে আয়রনের জার্মান কত? +2, এখানে কত? +3, অর্থাৎ আয়রনের জার্মান +2 থেকে +3 হচ্ছে, এখানে একটা ইলেকট্রন ত্যাগ হচ্ছে। এখানে ক্রোমিয়ামের জার্মান যদি বের করি আমরা দেখব যে জার্মান হচ্ছে +6, তাহলে এখানে দুইটা ক্রোমিয়াম, টোটাল জার্মান কত? +12। এখানে আসি, ক্রোমিয়ামের জার্মান হলো +3, দুইটা ক্রোমিয়ামের টোটাল জার্মান কত? +6। তাহলে +12 থেকে যে +6 হচ্ছে, এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ হচ্ছে? 6টা। তাহলে আমাদের এই সমীকরণে ইলেকট্রন গ্রহণ হচ্ছে 6টা, আর এখানে ত্যাগ হচ্ছে একটা। ইলেকট্রন সংখ্যা যদি আমরা সমান করতে চাই, তাহলে এই সমীকরণটাকে আমার 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা 6 দিব, আর এখানে যদি আমরা 6 দিই তাহলে এখানে আয়রন হয়ে যায় 12টা, আর এখানে আছে 6টা। তার মানে এখানে যদি আমি 6 না দিয়ে 3 করি তাহলে আমার আয়রন দুই পাশে সমান হচ্ছে। ওকে, এখন এইবার আমাদের গুণ করা শেষ, আমরা এই অংশটুকু এখন মুছে ফেলবো। আচ্ছা, তারপরে কি করব? আমরা দেখব যে জারক পদার্থের মধ্যে যতগুলো অক্সিজেন থাকে ঠিক ততগুলো পানি উৎপন্ন হয়। তো এখানে জারক পদার্থের মধ্যে অক্সিজেন আছে কয়টা? 7টা। তাহলে আমরা পানি লিখব 7 মোল। এবার 7 মোল পানিতে হাইড্রোজেন আছে 14টা, এখানে তাহলে আমরা 7 মোল সালফিউরিক অ্যাসিড দিব যাতে হাইড্রোজেন 14টা মিলে যায়। এরপর পটাশিয়াম এখানে 2টা, এখানেও 2টা, আমার ব্যালেন্স হয়ে গেল। তার মানে এই বিক্রিয়াতে আমরা বলতে পারি যে 6 মোল ফেরাস সালফেট এইটাকে জারিত করতে পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন 1 মোল K2Cr2O7। ওকে, তাহলে এইটার 1 মোলকে জারিত করতে এর কয় মোল লাগবে? 1 মোল ফেরাস সালফেট এটাকে জারিত করতে প্রয়োজন 1/6 মোল পটাশিয়াম ডাইক্রোমেট। ওকে, এখন আমরা জানি 1 মোলকে জারিত করতে যদি এত মোল পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন, আমাকে তো এখানে মোল সংখ্যা দেয়নি, আমাকে বলছে 1 গ্রামকে জারিত করতে। তাহলে আমি 1 মোল ফেরাস সালফেটের ভর করবে কত বের করে নিই। ফেরাস সালফেটের আণবিক ভর কত? ফেরাস সালফেটের আণবিক ভর 1 মোল ফেরাস সালফেট সমান হচ্ছে আয়রন হচ্ছে 56 প্লাস সালফার 32 প্লাস অক্সিজেন হলো 16 ইন্টু 4, তাহলে 16 ইন্টু 4। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু আসবে 152। তাহলে 152 গ্রাম সমান হচ্ছে 1 মোল। তাহলে আমরা বলতে পারি 152 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন 1/6 মোল সমান 0.167 মোল। সুতরাং 1 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন 0.167 বাই 152
মোল সমান 0.00109887 মোল। আচ্ছা, এইটা আমরা কি বের করলাম, সেটা হচ্ছে আমার এখানে যেহেতু বলছে যে 1 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে এটার কত মিলিলিটার প্রয়োজন, তো আমি দেখলাম যে 1 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে পটাশিয়াম ডাইক্রোমেটের কত মোল প্রয়োজন। এখন আমার কাছে তো ওরা মোল চায় না, আয়তন চাইছে, তো আমি মোলটাকে আয়তনে কনভার্ট করব কিভাবে। আমরা জানি n সমান v ইন্টু s, তাহলে v সমান n বাই s সমান n এর মান কত, 0.00109887 বাই s এর মান 0.05, তাহলে এটার মান আসবে কত, 0.02197 লিটার সমান 21.97 মিলিলিটার। এটাই হলো অ্যান্সার। তাহলে 1 গ্রাম ফেরাস সালফেট অর্থাৎ বিজারক পদার্থকে জারিত করতে পটাশিয়াম ডাইক্রোমেটের 21.57 মিলিলিটার 0.05 মোলার প্রয়োজন। তো আমাদের কাছে চাইছিল যে কত আয়তন প্রয়োজন, তো এটাই হলো আয়তন। আয়তন বের করতে হলে প্রথমে আমাকে এই বিক্রিয়া সমতা করে আগে মোল সংখ্যাটা দেখে নিতে হবে যে আসলে ওইটার কত মোল প্রয়োজন, তারপরে আমরা মোল সংখ্যা সূত্র দিয়ে আয়তনটা বের করে নিব। তো এই ম্যাথের এটাই হলো টেকনিক। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার কোনো নতুন টপিক নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম।